আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরা মাইদা শেষ করার পর এবার আমরা সূরা আনআম সহিহ শুদ্ধভাবে শুরু থেকে বানানকে শিখবো ইনশাআল্লাহ। আর আপনি আমার জন্য নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে দেবেন। যারা অনলাইন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পড়তে চান, যে সমস্ত প্রবাসী ভাইয়েরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি পড়ানোর চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي হামজা লাম জবর আল, হামজা জা লামকে ধরবে, হামজা লাম জবর আল, লামের জজম, এরকম গোল চিহ্ন যেটা হতে হবে সেটা জজম হিসেবে ধরতে হবে। আরেকটা আছে দেখবেন পেশের মতো করে, কিন্তু মাথাটা বেশি মোটা না, হালকা চিকন হবে মাথাটা, সেটাও জজম। তাহলে হামজা লাম জবর আল, হাম হা লাগবে মিমের সাথে, হাম আল হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, আল হামদু, লাম লাম জের লিল, লামের পরে তাসদীদ দুই বচন করে পড়তে হবে। যদি কোনো হরফে তাসদীদ থাকে সেটা দুই বচন করতে হয়। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, লিল্লা। হা লাম জের হিল, তাসদীদ লা হরফ দুইবার পড়তে হবে। লিল্লাহিল, লাম জবর লা, জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ এক আলিফ টান। আলহামদুলিল্লাহিল্লাযী, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ সিন জবর কস, কফ সিন জবর কস, তাসদীদ লা হরফ দুইবার পড়তে হয়। সিন জবর সা, খলাকসা, খলাকসা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া। যদি কোনো হরফে খারা জবর থাকে তাহলে সেই হরফগুলোকে আমরা এক আলিফকে টেনে পড়বো। তাহলে বলবো খলাকস সামাওয়াতি, তাজের তি, খলাকস সামাওয়াতি, ওয়াও লাম জবর ওয়াল, জজমলা হরফ, হামজা র জবর আর, র সাকিন পুর, র সাকিনের ডানে জবর থাকিলে রকে পুর করিয়া পড়িতে হয়। ওয়াল আও, ওয়াল আও, দ জবর দ, ওয়াল আও দ, ওয়াল আও দ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, আইন জবর আ, ওয়াজা আ, ওয়াজা আ, আইন চাপ দিয়ে পড়তে হবে, ওয়াজা আ। লাম জ জবর লাভ, তাসদীদ লা হরফ দুইবার পড়তে হয়। ওয়াজা আলাজ, ওয়াজা আলাজ, জ পেশ জু, লাম পেশ লু, জুলু, মিম খারা জবর মা। যদি কোনো হরফের উপর খারা জবর থাকে তাহলে সেই হরফটা আমরা এক আলিফ টেনে পড়বো মাদের তাবাঈ হিসেবে। তাহলে বলবো জুলুমা, তাজের তি, জুলুমাতি, জুলুমাতি, ওয়াজআলাজ জুলুমাতি, ওয়াজআলাজ জুলুমাতি, ওয়াও নুন জবর ওয়ান, ওয়াজিব গুন্না, নুনে মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব, এটাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে নুন ওয়াও পেশে নু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ এক আলিফ টান। ওয়ান নু, র জবর র, ওয়ান নু র, ওয়ান নু র। এখন যদি আমরা এখানে অক্ফ করি, থেমে পড়ি, সেক্ষেত্রে রর উপর আমরা সাকিন দেবো। যে ওয়াইয়ের উপর যেরকম সাকিন, রর উপর আমরা সাকিন দেবো, দিয়ে বলবো ওয়ান নূর।
তাহলে বলতে পারি وجعل الظلمات والنور والأرض وجعل الظلمات والنور এরপর আসেন সামিম পেজে সুম অজিব গুন্না মিমে নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব সুম মিম লাম জবর মাল তাশিতলা হরফ লাম জবর লা সুম মাল্লা জালিয়া জের জি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ এক আলিফ টান মাদ্দে তাবাঈ সুম্মাল্লাযী নুন জবর না সুম্মাল্লাযীনা কাব জবর কা ফা জবর ফা কাফা র ওয়াও পেশ রু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ মাদ্দে তাবাঈ এক আলিফ টান কাফারু সুম্মাল্লাযীনা কাফারু বাজের বি র বা জবর রব তাশিতলা হরফ বিরব বাজের বি বিরব্বি হামিম জের হিম বিরব্বিহিম ইয়া আইন জবর ইয়া চাপতে পড়তে হবে আইনটাকে চাপতে পড়তে হবে দাল জের দি ইয়া আদি লাম ওয়াও পেশ লু পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান ইয়া আদিলু নুন জবর না ইয়া আদিলুনা আফ করলে মদ্দে আরজি তিন আলিফ নুনের সাকিন দেব লুটাকে আমরা তিনে টেনে পড়বো অর্থাৎ যে হরফটা এক টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ করলে সে এক আলিফ টান আর থাকে না সেটাকে তিন আলিফ টেনে পড়তে হয় এর নাম মাদ্দে আরজি তাহলে বলবো ইয়া আদিলুন ثم الذين كفروا بربهم يعدلون ثم الذين كفروا بربهم يعدلون এবার হা পেশ হু ওয়াও লাম জবর ওয়াল হুয়াল তাশিতলা হরফ লাম জবর লা হুয়াল্লা জালিয়া জের জি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ এক আলিফ টান হুয়াল্লাযী খ জবর খ লাম জবর লা খলা কফ জবর ক খলাক কাপ মিম পেশ কুম দেখেন মিম সাকিনের পরে যদি আরেকটা মিম থাকে আর সেই মিমে তাসদীদ থাকলে আমরা প্রথম মিমকে বাদ দেবো দ্বিতীয় মিমকে ধরবো কারণ জজমালা মিম এক বহুবচন হয় আর তাসদীদ মিম দুই বহুবচন হবে এই জন্য তাসদীদ বেশ শক্তিশালী হওয়ার কারণে আমরা জজমালা মিম বাদ দিয়ে তাসদীদ মিমকে ধরবো তাহলে কাপ মিম পেশ কুম খলাকাকুম মিম নুন জেরে মিং ইকফা নুন সাকিনের পরে ত থাকার কারণে আমরা নুন সাকিনটাকে অনিশ্বর দিয়ে গুণনা করবো বলবো মহেশের মি অনিশ্বর মিং এভাবে উচ্চারণ করবো তাহলে বলবো মিং তয়া জের তৈ জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ এক আলিফ টান মিং তি নুন দুই জেরে নিং ইকফা তানমিনের পরে সা থাকার কারণে ইকফা হিসেবে নাকিবেদ গুণনা করবো বলবো তিনিং মিং তিনিং হুয়াল্লাযী খলাকাকুম মিং তিনিং সামিম পেজ সুম ওয়াজিব গুন্না মিম জরমা সুম্মা কফ জবর ক দত খারা জবর দ মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান যদি কোনো হরফ চিকন চিকন ভাবে লম্বা থাকে আমরা সেখানে তিন টেনে পড়বো বলো সুম্মা কদা হামজা জবর আ জিম জবর জা আজা লাম আলি দুই জবর লান আজালান এখন যদি অফ করি থেমে পড়ি সেক্ষেত্রে এর দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক টেনে পড়বো বলবো আজালা এর নাম মাদ্দে আওয়াজ মনে রাখবেন তাহলে আমরা বলি হুয়াল্লাযী খলাকাকুম মিন তিনিন সুম্মা
قضى أجلا এরপর আসেন ওয়াও জবর ওয়া হামজা জবর আ ওয়া আ জিম জবর জা ওয়া আজা ওয়া আজা লাম মিম দুই পেশে লুম এই দাগামে বাগুন না তানবিনের পরে তার সাথে মিম থাকার কারণে আমরা দুইটাকে মিলিয়ে গুণনা করব। তাহলে বলবো ওয়া আজালুম মিম পেশ মু সিন মিম জবর সাম মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। তাহলে বলবো ওয়া আজালুম মুসাম মিম দুই জবর মান মুসাম্মান ওয়া আজালুম মুসাম্মান আইনুন জেরে ইং ইকফা নুন সাকিনের পরে দাল থাকার কারণে ইকফা নাকের ভিতরে লুকা গুণা হবে। ইং দাল জবর দা হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ থাকবে সেখানে আমরা এক হালটা বলবো ইং দাহু সা মিম পেশ সুম ওয়াজিব গুণা মিম জবর মা সুম্মা হামজা নুন জবর আং ইকফা নুন সাকিনের পরে তা থাকার কারণে ইকফা নাকের ভিতরে লোকে গুণ হবে আং অর্থাৎ ইকফা হরফ 15টি। এই 15 হরফের যে কোনো হরফ যদি পাওয়া যায় তাহলে নুন সাকিন আবার পাওয়া যায়, সেক্ষেত্রে নুন সাকিন গুণনা করব। তাহলে সুম্মা আং তামিম পেশ তুম আং তুম তামিম জবর তাম তা জবর তা তাম তা রাওয়াও পেশ রু পেশের বাম পাশে জসম রাওয়াও একালিফ টান নুন জবর না তাম তারুনা অক্ষ করলে মদ্দারজি 3 আলিফ বলবো তাম তারুন সুম্মা আনতুম তামতারুন। তাহলে আমরা এখান থেকে একবার উচ্চারণ করি, ঠিক আছে? হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা ক্বাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। তাহলে বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।